মব জাস্টিস নয়, আইনসম্মতভাবেই অপরাধীদের বিচার চায় বিএনপি। সাবেক ৩ সিসির বিচারও আইন অনুযায়ী করার দাবি তাদের। দলটির নেতারা বলছেন, মব জাতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি, বলেন দলের কেউ মব জাস্টিসে অভিযুক্ত হলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। সেই সাথে সাবেক ৩ সিইসির বিচার আইনসম্মতভাবে হোক, এমনটাই চায় তারা। যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা ডামি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই ৩ নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক। কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এদিকে রাজধানীর উত্তরায় এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু অভিযোগ করেন, নির্বাচিত সরকার না থাকাতেই দেশে মব জাস্টিস হচ্ছে। দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। পরে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।